আপনি কি ভাবছেন যে হলো শুধুমাত্র চারা লাগাবেন আর এত সুন্দর গাছ হবে? এতই সহজ কৃষিকাজ? কখনোই না। এই যে সুন্দর প্রজেক্টটা দেখতেছেন, এই প্রজেক্টটা থেকে এত সুন্দরভাবে এটা ম্যানেজমেন্ট করা এবং এত সুন্দর এই যে টমেটোগুলো আপনারা দেখতেছেন এবং ফুলগুলো আসতেছে, ফুল কোনোটাই ঝরে পড়তেছে না, প্রতিটি ফুল থেকেই তার হলো টমেটোগুলো আসতেছে। এটার কারণটা কি? এটার কারণটা সম্পর্কে আপনাদের মাঝে আজকে আমি একটু শেয়ার করার চেষ্টা করবো। কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনি যদি আগাম বাড়ি আর টমেটো চাষ করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার দেখাটা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো আপনার জানলে আপনি বুঝতে পারবেন যে হলো আগাম যে বাড়ি আর টমেটোটা, যেটা গ্রীষ্মকালে আমরা চাষাবাদ করে থাকি, এই টমেটো থেকে ফুল কিভাবে ঝরা রোধ করা যায় এবং ফুল যতগুলো ফুল ফুটবে ঠিক ততগুলোই আপনার ফল ধরানো সম্ভব হবে। এটা আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও আমি আপনাকে সেই কথাটা বলে দিতে পারি। আমার যে গাছগুলো দেখতেছেন, মার্শাল্লাহ খুব সুস্থ সবল আছে এবং ভালো আছে। এটার কিছু প্রক্রিয়া আছে, যেটা হচ্ছে প্রথমেই আপনাকে জমি নির্বাচন কিভাবে করতে হয়, জমি কিভাবে প্রস্তুত করতে হয়, এটা আমরা কম বেশি সকলেই জানি। অনেকে হয়তো মালসিং ফিল্মের কথা জানেন না। মালসিং ফিল্মটাও এটা নতুন না, বেশ কিছু বছর থেকেই এটা হলো চলে আসতেছে। এখনও হয়তো অনেক আমাদের যে গ্রাম অঞ্চলের যে কৃষকগুলো আছে সেগুলো হয়তো এই সুবিধাটা জানে না। মালসিং ফিল্ম দিয়ে আপনার চাষাবাদ করার সবচেয়ে সুবিধা হচ্ছে এটাতে আপনার পানি খরচটা কম হয়, আগাছা আপনার কম জন্মায়। সেক্ষেত্রে আপনার যে লেবার খরচ সেটা আপনার সাশ্রয় হয়। এইখানে যে সার আছে, সার ম্যানেজ যেটা আমরা দিই, সেটার অপচয় হয় না এবং গাছ তার নিজস্ব যে তার যে ক্ষমতাটা সেটা সে ধরে রাখতে পারে, মাটির যে আর্দ্রতা সেটা বজায় রাখতে পারে। সব কিছুই আর কি সুন্দরভাবে এই মালচিং ফিল্ম দিয়ে করা সম্ভব হয়। কাজেই আগাম যে টমেটোর চাষ আছে সেটাতে আপনারা অবশ্যই অবশ্যই মালচিং ব্যবহার করবেন। মালচিং ব্যবহার করার পরে আপনাকে যে চারা রোপণ আপনি করলেন, চারাটা একটু বড় হয়ে গেলে আপনাকে একটা সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টটা আপনি প্যাটার্ন মাচা করেও দিতে পারেন। তারপরে আপনি শুধুমাত্র যদি খুঁটি ব্যবহার করে সেখানে গাছটাকে বেঁধে দেন, সেটাও দিতে পারেন। অর্থাৎ গাছ যদি ছোট অবস্থায় তার সাপোর্টটি পায়, তাহলে সেক্ষেত্রে আপনার এই গাছ যেগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে প্রথম থেকেই সে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারবে। আমার এখানে যে পুরোটাই আপনারা দেখতেছেন, এটা পুরোটাই হচ্ছে বাড়ি আট জাতের যে টমেটোটা, সেইটা আমার চাষ করতেছি এবং এইখানে সবগুলো গাছে এখন পর্যন্ত সুস্থ সবল আছে। এর কারণ হচ্ছে আপনাকে নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে। গাছ পর্যবেক্ষণ করে আপনাকে দেখতে হবে যে আসলে গাছে কোনো রোগ হয়েছে কিনা, অর্থাৎ গাছের ভাষা আপনাকে বুঝতে হবে। গাছ কিছু বলতে পারে না, সে আপনাকে তার অঙ্গভঙ্গি, তার পাতা, তার আকার আকৃতি দেখেই আপনাকে বুঝতে হবে যে এই গাছটিতে আমার কী রোগ হয়েছে। টমেটোতে বেশ কিছু রোগের আক্রমণ হয়, এর মধ্যে লেড ব্লাইট, আর্লি ব্লাইট এবং ফুল ঝরা। এইটা হচ্ছে খুব মারাত্মক রোগ এবং চারা অবস্থায় চারা ঢলে পড়া, গাছ বড় অবস্থায় আসে, হুট করে দেখবেন গাছটি আপনার নেতিয়ে পড়তেছে, এই সমস্ত কিছু। আবার অনেক গাছে আবার আপনার দেখবেন যে গাছগুলো কুকড়িয়ে গেছে। সেই সমস্ত গাছ যদি আপনার বাগানে থাকে দুই একটা, সেটা আপনি হলো তুলে ফেলতে পারেন এবং নিয়মিত আপনাকে পর্যবেক্ষণ সাপেক্ষে আপনাকে হলো এটার বালাইনাশক, জৈব বালাইনাশক প্রথমে স্প্রে করে দিতে হবে। এরপরে আপনি যে আপনার রোগটা আছে, গাছের যে ধরনটা আছে বা রোগের যে ধরনটা আছে, সেই অনুপাতে আপনাকে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ যদি আপনি যে রোগটি নয় সেই রোগটির যদি চিকিৎসা করেন, তাহলে গাছের ক্ষেত্রেও আপনি এটা বিপরীত প্রতিক্রিয়া করতে পারেন। যে রোগটি গাছের হয়েছে এইটি বুঝে যদি আপনি তার চিকিৎসা করেন, তাহলে আপনার সেটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা গাছকে বাড়াবে এবং এই রোগটি দমন হয়ে যাবে। এখন আসেন, আপনি হলো টমেটোর যে যতগুলো ফুল ধরবে ততগুলোই আপনি ফল পাবেন কীভাবে? আপনাকে এখানে যে পরিমিত মাত্রায় সার প্রয়োগ করতে হবে, সুষম সার প্রয়োগ করতে হবে। অর্থাৎ আপনাকে যখন ফুল আসবে তখন ইউরিয়া সার দেওয়া থেকে বিরত থাকতে হবে। তো পরিমিত মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। কারণ ইউরিয়া সার আপনি বেশি করে দিলে গাছ শুধু লম্বাই হবে, সেক্ষেত্রে
ফুল ফল দিতে গাছ কখনো সক্ষম নয়। এজন্য আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে, বোরন স্প্রে করে দিতে হবে এবং পটাশ সার আপনাকে দিতে হবে। আমরা যে মালচিং করি, এই মালচিংয়ের মাছ দিয়ে যে জায়গাটুকু আছে, যে নালাটা বলা হয়, এই নালার মধ্যে আপনাকে সার ছিটিয়ে সেখানে আপনাকে সার ছিটানোর পরে পানি দিতে হবে। এইখানে আপনাকে ভিটামিন স্প্রে করে দিতে হবে, এরপরে আপনাকে বোরন স্প্রে করে দিতে হবে, পোকামাকড় নিয়ন্ত্রণ করতে হবে। সব কিছুই যদি আপনি সঠিক মাত্রায় করতে পারেন তাহলেই আপনার এরকম একটা বাম্পার ফলন আপনি পাবেন। এবং যেটা থেকে অর্থাৎ আপনারা জানেন যে হলো অফ সিজনে টমেটো, অর্থাৎ গ্রীষ্মকালে টমেটো আমাদের এই অঞ্চলে চাষাবাদ হয় না, সেক্ষেত্রে দামটা খুব ভালো পাওয়া যায়। আর যদি এইভাবে আমরা করতে পারি তাহলে এই বাড়ি আর টমেটো বা গ্রীষ্মকালীন যে টমেটোটা আছে এটা আবাদ করে এখান থেকে আমরা সকল কিছু লাভবান হতে পারবো। কাজে আজকের এই আলোচনা যদি আপনার এখন তো ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি আপনি কিছু পরিমাণ জেনে থাকেন তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনার যদি কোনো পরামর্শ থাকে কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না।